ওয়েলকাম টু রেডিজাইন ডেস্টিনি বিজনেস স্কুল। আজ আমরা কথা বলবো অবজেকশন হ্যান্ডলিং। এখনো পর্যন্ত কোর্সে যে স্টেপ বাই স্টেপ আপনি শিখেছেন, যা কিছু সমস্ত কিছু ইমপ্লিমেন্ট করার পর আসল উদ্দেশ্য কি থাকে? সামনের ব্যক্তিকে ক্লোজিং করা, প্রোডাক্টে হোক কেরিয়ার হোক। এই অবজেকশন হ্যান্ডলিং আপনার এই ক্লোজিংকে নিশ্চিত করে। আগের ভিডিওতে আপনি শিখেছেন অবজেকশন হ্যান্ডলিং কি, আপনার বিশ্বাস আপনার প্রসপেক্টের বিশ্বাসের মধ্যে ফাইট, কিভাবে বিশ্বাসকে আপনার ইনক্রিজ করবেন। যে যে বিষয়গুলো শিখেছেন যদি রিলিজিয়াসলি আপনি প্র্যাকটিস করেন, নিশ্চিতভাবে আপনার বিলিভ লেভেল বাড়বে। 20 বছর আগে আমি এই বিজনেসটা শুরু করেছিলাম তখন না আমার কোম্পানি সম্বন্ধে, না আমার প্রোডাক্ট সম্বন্ধে, না আমার প্ল্যান সম্বন্ধে, না কেরিয়ার সম্বন্ধে, না ইন্ডাস্ট্রি সম্বন্ধে, কোনো কিছু সম্বন্ধে আমার বিশ্বাস ছিল না। ক্রমশ যত আমি ইনভলভ হয়েছি, যত আমি প্র্যাকটিস করতে শুরু করেছি, যত আমি ইউজ করতে শুরু করেছি, যত আমি ট্রেনিংয়ে ইনভলভ হয়েছি, যত প্র্যাকটিক্যালি অভ্যেস করতে শুরু করেছি, তত আমার বিলিভ লেভেল ক্রমশ বেড়েছে। আজকে একটি স্ট্রং বিলিভ লেভেল, ইয়েস আই ক্যান, এই স্ট্রং বিলিভ লেভেল আমার মধ্যে কাজ করছে, বিকজ আমি এর মধ্যে ইনভলভ। এই ট্রেনিং, মিটিং, সেমিনার, ইচ অ্যান্ড এভরিথিং এর মধ্যে ইনভলভ। সো যত ইনভলভমেন্ট বাড়বে তত আপনার বিলিভ লেভেল বাড়বে। একটা ট্রেনিংয়ে আসা বা একদিনের ভিডিও শোনা নয়, কিন্তু প্রতিদিন নিয়মিত অভ্যেস আপনার বিলিভ লেভেল বাড়াবে। এরপর কিভাবে অবজেকশন হ্যান্ডেল করবেন? দেখুন, কোনো প্রেজেন্টেশন আপনার ক্লোজিং হবে না অবজেকশন হ্যান্ডলিং না করে। অবজেকশন হ্যান্ডলিং এটা ম্যান্ডেটারি। আজকে আমার 20 বছরের অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি আপনাকে শেখাতে চলেছি এই অবজেকশন হ্যান্ডলিং, যেটা কোনোভাবেই ব্যর্থ হবেন না। আপনি যদি সঠিকভাবে ফর্মুলা এবং তারপর ধাপে ধাপে যে বিষয়গুলো শিখবেন, অভ্যেস করে ইমপ্লিমেন্ট করেন, আপনি একজন অপ্রতিরোধ্য ব্যক্তিতে পরিণত হতে চলেছে এবং আপনি বিজনেসটা রিয়েলি এনজয় করেন। কারণ এই অবজেকশন, এই জায়গাটাতে এসেই মানুষ সঠিকভাবে হ্যান্ডেল করতে পারে না বা সঠিক অ্যাটিটিউডে দেখতে পারে না বলে উদ্বেগ তৈরি হয় এবং ক্রমশ ভয়ের জন্ম নেয় এবং এতটাই ভয় হয় মানুষ এটা থেকে কুইট করে, কারণ ওই একই অবজেকশন সে বারংবার হ্যান্ডেল করতে পারে না। যারা এই অবজেকশন হ্যান্ডলিং বিষয়টার মাস্টার ওঠে, তাদের কাছে বিজনেসটা এনজয় করার ব্যাপার। শুধু তাই নয়, শুরুতে হয়তো আপনি প্রেজেন্টেশনে বহু সময় দেবেন, আরো ভালো বোঝানো, আরো ভালো বোঝানো, আরো ভালো বোঝানো। আমি এরকম প্রচুর মানুষকে জানি যারা 20-25 মিনিটের এই প্রেজেন্টেশনকে 1 ঘন্টা 2 ঘন্টায় টেনে নিয়ে যায়। তারপরে এত ভালো বোঝানোর পরও প্রবলেম কোথায়? ক্লোজিং, অবজেকশন হ্যান্ডলিং এই জায়গাটা পারে না বলে তারা ব্যর্থ হয় এবং তাদের কাছে মনে হয় ওই বাবারে 1-2 ঘন্টা ধরে বুঝিয়েছি, কি বোঝায়নি, সে যা জানতে চেয়ে সব বুঝিয়েছি, তারপরেও ঠিক হচ্ছে না। আমি তো করলাম, কালকেও 3 জনকে বললাম, তার আগের দিনও 5 জনকে বললাম। না ডিয়ার ফ্রেন্ড, এই অবজেকশন হ্যান্ডলিং এর অভ্যেস যদি সঠিক মাইন্ডসেটের সাথে, সঠিক অ্যাটিটিউডের সাথে করেন, নিশ্চিতভাবে আপনি এখানে সফল হবেন। তো আসুন এর ধাপগুলো। প্রথম, 1 নম্বর, অবজেকশন যখনই দেবে উইথ স্মাইল যে কোনো প্রশ্নকে অ্যাকসেপ্ট করুন। প্রশ্ন ভালো কি মন্দ ব্যাপার নয়, প্রথমেই উইথ স্মাইল প্রশ্নটাকে আপনি অ্যাকসেপ্ট করুন স্মাইলের সাথে এবং কমপ্লিমেন্ট দিন। গুড কোশ্চেন, অসাধারণ কোশ্চেন, ভেরি ইন্টেলিজেন্ট কোশ্চেন। আপনার কাছ থেকে এই ধরনেরই ভালো কোশ্চেন আশা করা যায়। বহুদিন পর এরকম একটা ভালো প্রশ্ন পেলাম, থ্যাংক ইউ। আমি সব কটা বলতে আমি বলছি না, এগুলো জাস্ট ডায়েরিতে নোট করে নিন, লিখে নিন, ভুলে যাবেন। এর মধ্যে যে কোনো একটা কমপ্লিমেন্ট তাকে প্রথমেই দিচ্ছেন। তাহলে সে কোশ্চেন করেও, সে ভেবেছিল কোশ্চেন করে আপনাকে খারাপ পজিশনে ফেলবে, সে কোশ্চেন করেছিল হয়তো আপনাকে অ্যাটাক করার জন্য, উল্টে আপনি যখন কমপ্লিমেন্ট দিচ্ছেন তারই সবকিছু নরবরে হয়ে গেল। তার কিন্তু মাইন্ডে চেঞ্জ হতে শুরু করবে, আপনাকে একজন কনফিডেন্ট ব্যক্তি হিসেবে মনে হবে, কারণ আপনি যে বলটা ফেলেছে সে বলটা খুব সুন্দরভাবে আপনি খেলতে পারেন বলেই আপনি অতটা কনফিডেন্ট। তার প্রতিরোধ কমতে শুরু করবে। ইয়েস ডিয়ার ফ্রেন্ড, তাহলে প্রথমেই আপনি কি করবেন? উইথ স্মাইল অ্যাকসেপ্ট করবেন। 2 নম্বর, পার্সোনালি নেবেন না, রেগে যাবেন না, কারণ এরকম অনেক কোশ্চেন থাকবে যেটা আপনাকে পার্সোনালি অ্যাটাক করার মতন হবে। খুব ভালোভাবে মিষ্টি মধুর ভাবে সকলেই কোশ্চেন করবে তা নয়, কিছু কিছু লোক একদম ডাইরেক্ট কোশ্চেন করে অ্যাটাক করবে, কারণ তার হয়তো এই ইন্ডাস্ট্রিতে প্রচন্ড খারাপ কিছু অভিজ্ঞতা আছে, সেই কারণে সে একদম পার্সোনালি অ্যাটাকও করতে পারে। আমাকে একবার একজন বলেছিল, কি ডাক্তারি চলছে না, না রাতারাতি বড়লোক হওয়ার জন্য এসেছেন? ভাবুন, এই কোশ্চেনটার পর আমার কি করা উচিত ছিল? অ্যাটাক করা, কারণ তার বাড়িতে লোকজনের সামনে আমাকে অ্যাটাক করছে। না, মাথায় বরফ নেবেন, তর্কে জড়াবেন না, কারণ আপনি মানুষটাকে জিততে এসেছেন, আপনি বিজনেসে জিততে এসেছেন, আপনার স্বপ্ন পূরণ করতে এসেছেন, তর্কে জিততে নয়। তর্কে জিততে নয়, কখনোই তর্কে জেতার প্রচেষ্টা করবেন না। যখনই মনে হচ্ছে তর্কের পর্যায়ে পৌঁছেছে, ছেড়ে দিন, একটা স্কোপ থেকে যাবে, কিন্তু তর্কে জিতলে মানুষটাকে চিরকাল হারাবেন। তর্কে জেতা নয়, শুনুন, প্রশ্ন করুন, দেখবেন আস্তে 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 মানুষটা শান্ত হয়ে যাবে। তার প্রশ্নটাকে ভ্যালু দিন, এই প্রশ্নটার পেছনে তার মনের ভেতর কোন দুঃখটা আছে সেটা বোঝার চেষ্টা করুন। দরকার হলে কিছু প্রশ্ন করবেন, কি হয়েছিল আপনার, কি ঘটনা ঘটেছিল, কে করেছিল, কেন হয়েছিল, এরকম বেশ কিছু কোশ্চেন করলে দেখবেন যত তার ব্যাপারটা আপনি ইন্টারেস্টে গভীরে ঢুকে যাচ্ছেন, তখন একটা সময় রিয়েলাইজ করবে তার এই অভিজ্ঞতার পেছনে হয়তো ইন্ডাস্ট্রির কোনো দোষ ছিল না,
কোনো ব্যক্তির দোষ ছিল, কোনো কোম্পানির দোষ ছিল, বা অন্য কোনো কারণ ছিল, তখন আপনি তাকে সহজভাবে বোঝাতে পারবেন। সেন কখনোই ব্যক্তিগতভাবে নেবেন না, তর্কে জড়াবেন না। 3 নম্বর বিষয়, নোটবুক অতি অবশ্যই সাথে রাখবেন। এই নোটবুকের কাজ কি? যখন ধরুন সামনের মানুষটা অবজেকশন করছে আর আপনি উত্তর দিচ্ছেন, অবজেকশন করছে আপনি উত্তর দিচ্ছেন, দেখবেন এর কোনো শেষ নেই। আপনি 2 ঘন্টাও যদি প্রশ্ন উত্তর চলে, তারপরে দেখবেন কোনো একটা প্রশ্ন নিয়ে তিনি ডিস্যাটিসফাইড থাকবেন। ইয়েস ডিয়ার ফ্রেন্ড, তাহলে সঠিক টেকনিক কি? যখনই তিনি প্রশ্ন করছেন, আপনি আপনার নোটবুক নিয়ে প্রথমেই নোটবুকে আপনি লিখতে শুরু করুন। 1 নম্বর প্রশ্ন লিখে নিলেন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, এরকম পর 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 প্রশ্ন নিলেন। আপনি যদি লিখতে শুরু করেন, তাহলে দেখবেন তিনি লিমিটেড কিছু প্রশ্ন করবেন এবং তিনিও প্রশ্ন করে স্যাটিসফাইড হবেন। কারণ আপনি যখন তার প্রশ্ন নোট করছেন, মানে সামনের ব্যক্তিকে গুরুত্ব দিচ্ছেন। ফিল গুড, ওনার মধ্যে গুড ফিলিংস হবে, ওকে আমার প্রতিটি প্রশ্ন গুরুত্ব দিচ্ছে, এবং আপনার কোশ্চেনও লিমিটেড হয়ে গেল, এবং টোটাল ঘটনার উপর আপনি কন্ট্রোল রাখতে পারবেন। এই প্রশ্নগুলো নোট করা হয়ে গেলে দেখবেন তাহলে 2-4-5টা কোশ্চেন করার পরে আর কোনো কোশ্চেন থাকলো না, তাহলে কোশ্চেন আপনার নোট হয়ে গেল, আপনি সিরিয়ালি উত্তর দিতে পারবেন সিচুয়েশনটার উপর। তাহলে আপনার কাছে পুরোপুরি কন্ট্রোল চলে এলো। আর নইলে প্রচুর মানুষ এই ভুলটা করে, প্রশ্ন করছে উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে উত্তর দিচ্ছে, যেই উত্তর শেষ হলো তাকে লিঙ্ক করে আবার একটা প্রশ্ন, সেই উত্তরটা শেষ হলো আবার একটা প্রশ্ন, দিতে দিতে সেও পাজল, আর যে উত্তর নিয়েছে সেও মনে রাখেনি কি প্রশ্নটা আপনি উত্তর দিয়েছেন। ন্যাচারালি কি হলো, টোটাল প্রশ্ন উত্তর চলার পরও এই প্রজেক্টের সিদ্ধান্ত ওই মুহূর্তে উনি নেন না। এরপরে 4 নম্বর, কমিটমেন্ট। আপনি যে প্রশ্নগুলো লিখলেন, এবার কমিটমেন্ট। কমিটমেন্ট কি? আপনি তাকে জিজ্ঞাসা করুন, আমি যে অপরচুনিটি শেয়ার করলাম, এই সমস্যাগুলো কি আপনাকে সিদ্ধান্ত নিতে অসুবিধা সৃষ্টি করছে, নাকি আরো কিছু প্রশ্ন আছে? পজ দেবেন, সঠিক পজ দেবেন, হ্যাঁ বা না কিছু বলবে, মোস্টলি সে হ্যাঁ বলবে। বলার পরও আপনি আবার তাকে অপরচুনিটি দিন, নাকি আরো কিছু প্রশ্ন আছে আপনার ভেতর। তখন দেখবেন তিনি মনের ভেতর ঢুকে খুঁজে পেতে আরো 1-2 প্রশ্ন নিয়ে এলো। তাহলে আপনি তার সমস্ত প্রশ্ন বার করে নিলেন এবং তার সাথে তাকে কমিটমেন্ট, ওকে এই কটাই আপনার অসুবিধার কারণ, রাইট? তাহলে তাকে কমিটমেন্টে বেঁধে ফেললেন যে এই প্রশ্নগুলোর জন্য সে এগোতে পারছে না। যখনই এরপর এই প্রশ্নগুলোর উত্তর আপনি দিয়ে ফেলবেন, তারপরে তাকে ক্লোজিং করতে পারবেন, তখন তিনি কিন্তু না বলতে পারবে না। তার কাছে আপনি ডকুমেন্ট চাইতে পারবেন, পেমেন্ট চাইতে পারবেন, কারণ ওটা আপনার অধিকার। অলরেডি আপনি তার প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছেন, আর কোনো প্রশ্ন নয়, কারণ প্রশ্ন তার শেষ করে ফেলার পর আবার তাকে সুযোগ দিয়েছেন। এই কমিটমেন্টে বাধা খুব গুরুত্বপূর্ণ অ্যান্সার শুরু করার আগে। আপনার যদি অবজেকশন উত্তরগুলো আপনার প্র্যাকটিস করা থাকে, আপনার মধ্যে কনফিডেন্স কাজ করবে, কারণ আপনি জানেন সামনের লোকটা যে প্রশ্নগুলো করবে সেই প্রশ্নগুলোর উত্তর আপনি জানেন। এর জন্য কি দরকার? 5 নম্বর কি গুরুত্বপূর্ণ, অ্যাডভান্স প্র্যাকটিস। প্রশ্ন যাই থাক তার উত্তর আপনার কাছে রেডি। কিছু কমন কোশ্চেন, আপনি হয়তো দীর্ঘদিন ধরে এই প্রেজেন্টেশন করছেন, তাহলে আপনার কাছে কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো আপনাকে রেগুলার বেসিস করে, বা আপনি আজকে একদম নতুন প্রেজেন্টেশন করতে যাবেন, তাহলে আগামী 5-7টা প্রোগ্রামের মধ্যে আপনার কাছে দেখবেন কিছু প্রশ্ন চলে আসবে, কমন প্রশ্ন। কিছু কমন প্রশ্ন থাকে যেগুলো প্রত্যেকেই করে, তো 5-7টা প্রোগ্রাম করার পরই আপনি প্রশ্নগুলো পেয়ে যাবেন। অথবা আপনার সিনিয়রের সঙ্গে কথা বলুন যে কমন প্রশ্ন কি, তার কাছে লিস্ট আছে, তিনি লিস্ট ধরে আপনাকে বলে দেবেন এই কমন প্রশ্ন এইভাবে হ্যান্ডেল করবেন। ক্লিয়ার? এই প্রশ্ন উত্তরের প্র্যাকটিস যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার সমস্যা মিটে গেল। এবং এক্ষেত্রে আপনি একটা জিনিস করবেন, প্রতিদিন আপনি যখনই প্রেজেন্টেশন করবেন, প্রেজেন্টেশনের পর কিন্তু প্রশ্ন একটা নোটবুকে লিখবেন। আপনার কাছে যেন 30-40টা কোশ্চেনের একটা লিস্ট অতি অবশ্যই থাকে, সেটা কি করে হ্যান্ডেল করবেন তার প্র্যাকটিস যেন আপনার থাকে। আজকের প্রোগ্রামের পর, আজকের ফর্মুলা শেখার পর আপনার সিনিয়রের সাথে বসে অতি অবশ্যই আপনি এটা প্র্যাকটিস করবেন নিয়মিত। অবজেকশন হ্যান্ডেল করা, যে তোমায় প্রেজেন্ট করলাম, তুমি এই কোশ্চেনটা করছো, আমি এইভাবে উত্তর দেবো, এই প্র্যাকটিসটা কিন্তু দ্রুত করে ফেলবেন। এটা কিন্তু চাইলে আগামী 7 দিনের মধ্যে এই অবজেকশন হ্যান্ডলিংয়ে আপনি মাস্টার হয়ে যাবেন এবং আপনার মধ্যে ফুল কনফিডেন্ট কাজ করবে। যখনই কাউকে প্রেজেন্ট করতে যাবেন, আপনি জানেন প্রেজেন্টেশনের পর তুমি প্রশ্ন করবে এবং তোমার প্রশ্নগুলো আমি হ্যান্ডেল করতে পারবো, বিকজ আমি প্র্যাকটিস করে এসেছি, আমার অ্যাডভান্স প্র্যাকটিস করা আছে। কখনো কখনো দেখবেন 1-2 রেয়ার কোশ্চেন পাবেন, সেটা আপনার যদি এই বেসিক প্র্যাকটিস থাকে, দেখবেন আপনার মধ্যে একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে, একটা প্রত্যুৎপন্ন মতোই চলে আসবে, যার ফলে ইনস্ট্যান্ট আপনার ভেতর থেকে উত্তর বেরিয়ে আসবে। এরপর আমরা কথা বলবো ফর্মুলা, বেসিক কোন ফর্মুলাটা প্রয়োগ করবেন যে কোনো অবজেকশনে। মেজরিটি অবজেকশনের উত্তর আপনি খুব সুন্দরভাবে দিতে পারবেন এই ফর্মুলার মাধ্যমে। অসাধারণ ফর্মুলা। ইয়েস ডিয়ার ফ্রেন্ড, এই ফর্মুলাটা প্র্যাকটিস করলে আপনি একজন অপ্রতিরোধ হতে চলেছেন, কারণ আপনার প্রেজেন্টেশন যাই হোক অবজেকশন হবে, প্রেজেন্টেশন খারাপ হলেও অবজেকশন হবে, ভালো হলেও অবজেকশন হবে। সো প্রেজেন্টেশন একটা অ্যাভারেজ হলেই হতে পারে, নট অ্যান ইস্যু। ডেফিনেটলি প্রেজেন্টেশনে সায়েন্স মানবেন, প্র্যাকটিস করবেন, ক্রমশ উন্নত হবে, কিন্তু ইনিশিয়ালি খুব বেশি নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। আমার প্রেজেন্টেশন খুব ভালো হয়নি, প্রেজেন্টেশন অত হওয়ার দরকার নেই, একটা অ্যাভারেজ একটা প্রেজেন্টেশন করেছেন, কারণ আসবে তো অবজেকশন।
এরপর তো খেলতে হবে আপনাকে অবজেকশন নিয়ে। সো আজকে অবজেকশন নিয়ে খেলার মাস্টার হতে চলেছেন। ইয়েস, বাই প্র্যাকটিস আপনি এর সুপার হিরো হতে চলেছেন, সুপার কনফিডেন্ট একজন পার্সোনালিটিতে পরিণত হতে চলেছেন। এই ফর্মুলাটা প্র্যাকটিস করুন। ফিল, ফেল, ফাউন্ড, এই তিনটে স্টেপে মানে আপনার প্রসপেক্ট যে অবজেকশনটা দিল সেটা আপনি অনুভব করলেন, দেন আপনারও সিমিলার অনুভূতি হয়েছিল, তারপর আপনি কি দেখলেন, এই তিনটে স্টেপে। এটা করার জন্য আমরা যদি ফর্মুলাটাকে একটু অন্যভাবে দেখি তাহলে আরো সুবিধা হবে, আমরা বুঝতে পারবো আমাদের কখন কি করা দরকার। প্রথম আপনি শুনলেন, উইথ স্মাইল অ্যাকসেপ্ট করলেন, দেন তারপরে আপনি ডায়েরিতে নোট করে নিয়েছেন, তারপরে সিমিলার অনুভূতি আপনারও হয়েছিল, দেন আপনি আপনার জীবনে কি দেখলেন সেই স্টোরিটা আপনি শেয়ার করলেন। এরপর ক্লোজিং এর জন্য একটা দরকার সঠিক প্রশ্ন। আমরা ধরে নিই প্রথম কোশ্চেন ওনার যে আমি তো ভালো কথা বলতে পারি না, একদম ঠিক। তাহলে প্রথম আপনি নোট করে নিয়েছেন, দেন রিলেট করুন যে আমিও তো ভালো কথা বলতে পারতাম না, তারপর আমার এই কারণটা, এই জিনিসটা আমার প্রয়োজন ছিল, আপনার পিএমএফ যেটা, যে এই কারণটা আমার দরকার ছিল, সেই কারণে আমি শুরু করলাম। শুরু করার পর যখন ট্রেনিং এর মধ্যে গেলাম, অসাধারণ এই ট্রেনিং আমাকে আজকে এখানে তৈরি করে নিয়েছে কি করে মানুষের সাথে কথা বলবো। দেখুন, আমরা কথা তো বলতে শিখি 2 বছর বয়সে, কিন্তু গোটা জীবনে কি বলতে হবে এটা শিখি না, শেখানোর জায়গাও নেই, স্কুল কলেজ কোথাও শেখানো হয় না। রিডিজাইন ডেস্টিনির মাধ্যমে আপনি আপনার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করতে পারেন। আজকে ধরুন আপনিও ওনার যে প্রাইমারি মোটিভেট ফ্যাক্টরটা, সেটা এই আক্স কোশ্চেনে আপনি চলে আসুন যে আপনিও জীবনে এটা চান, ওনার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টরটা নিয়ে কথা, এটা চান। বাট আপনি ভাবুন আজকে আপনার কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ না করে অন্য কোথায় কোন জায়গা থেকে আপনি পার্ট টাইম আপনার এই স্বপ্নটা পূরণ করতে পারবেন। আপনি কি চান স্বপ্নটার সাথে কম্প্রোমাইজ করে বা প্রয়োজনটার সাথে কম্প্রোমাইজ করে এভাবেই জীবন কাটাতে? নিজেকে একটা অপরচুনিটি দিন, রিডিজাইন ডেস্টিনির ফার্স্ট ক্লাস অ্যাটেন্ড করুন, 90 দিনের কোর্সের মধ্যে থাকুন অনলাইনে। আমি আপনাকে বলছি আপনি নিজেকে নতুন ভাবে খুঁজে পাবেন। সো এটা কোনো সমস্যা নয়। প্রচুর মানুষ যারা লোকের সাথে কথা বলতে পারতেন না, হাউস ওয়াইফ, স্টুডেন্ট, তারা এখানে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করে আজকে অসাধারণ বিজনেস করছে, অসাধারণ অর্গানাইজেশনকে লিড করছে। আপনিও পারবেন, জয়েন করুন, আপনার স্বপ্নকে পূরণ করুন। উনি একটা অবজেকশন দিলেন যে আমি প্রচুর মানুষকে চিনি না, আমি কি করে ব্যবসাটা করব। আপনি নোট করে নিলেন, দেন রিলেট করুন। আপনি যখন আনসার দেবেন তখন আপনি আপনার স্টোরি বলুন। আমিও যখন বিজনেসটা শুরু করলাম তখন আমি তো প্রচুর লোককে চিনি না, আমি কি করে বিজনেসটা করবো, এটা আমার কাছে চরম উদ্বেগের ছিল। তারপর রিডিজাইন ডেস্টিনি ট্রেডিং এর মধ্যে যখন যুক্ত হলাম, এখান থেকে শিখলাম লিস্ট বিল্ডিং এবং নেভার এন্ডিং লিস্ট, মানে লিস্ট কখনোই শেষ হবে না, অদ্ভুত একটা সায়েন্স। এই বিষয়টা যখন শিখলাম তখন আমার কাছে লিস্টের আর কোনো অভাবই নেই। তারপর থেকে আমার বিজনেস বিল্ড করাটা খুব সুন্দর হতে শুরু করলো। সো আপনি যখন এই কোর্সের মধ্যে থেকে যাবেন, আপনার অতীতের পরিচিতি কতজনের আছে, কি বৃত্তান্ত, তার সঙ্গে আপনার সাকসেসের কোনো সম্পর্ক নেই। আপনার এখানে কি করে রিলেশন বাড়াবেন সেই সমস্ত কিছু এখানে শিখিয়ে আপনাকে তৈরি করে নেওয়া হবে, নেভার এন্ডিং লিস্ট বিল্ডিং এর মাস্টার বানিয়ে দেবে। দেন ওনার প্রাইমারি মোটিভেটিং ফ্যাক্টর কোশ্চেন, আপনি কি আপনার জীবনের এই স্বপ্নটা পূরণ করতে চান বা আপনি আপনার এই প্রয়োজনটাকে পূরণ করতে চান? তখন উনি অতি অবশ্যই বলেন ইয়েস। আর কিছু ভাববেন না, কারণ আপনি যে অবজেকশনটা, আপনি যে বিষয়টা বলছেন লিস্ট, এটা তৈরি করতে তারা সাহায্য করবে, নেভার এন্ডিং লিস্ট বিল্ডিং এ সাহায্য করবে তার সায়েন্টিফিক ফর্মুলা। স্টার্ট করুন, আপনি ইমিডিয়েট আপনি ফর্ম ফিল আপ করুন, সাইন করুন, স্টার্ট করুন আমাদের সাথে। অলওয়েজ এই ক্লোজিং কোশ্চেনের দিকে আপনি নিয়ে চলে গেলেন তার অবজেকশন। তাহলে যে কোনো অবজেকশনে কি করবেন, আপনি শুনলেন, আপনিও সিমিলার সিচুয়েশনে পড়েছিলেন, দেন তারপর আপনি কি রিয়ালাইজ করলেন যে ঘটনা এটা নয়। এইভাবে আপনি ফর্মুলাটাকে ইউজ করে যে কোনো অবজেকশন আপনি হ্যান্ডেল করতে পারেন। আপনার কাছে কি কি অবজেকশন আছে, আপনি কি কি অবজেকশন এখনো পর্যন্ত ফেস করেছেন, বা আপনার সিনিয়রের সাথে কথা বলুন যে কি কি অবজেকশন কমনলি হয়, তার উত্তর কি কি, আপনি সেগুলো নোট করে নিন। অথবা আজকের পর থেকে প্রত্যেকটা প্রেজেন্টেশনে যখন যাবেন, সেই প্রেজেন্টেশনের পর তিনি কি কি অবজেকশন দিল আপনার নোটবুকে নোট করুন। আগামী কয়েকদিনের মধ্যে আপনার প্রেজেন্টেশনের মধ্যে দেখবেন আপনার কাছে কোশ্চেন ব্যাংক তৈরি হয়ে যাবে। তার সঠিক অ্যান্সার তৈরি করুন, অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে আপনি প্রেজেন্টেশন করা শুরু করুন। ইনিশিয়ালি আপনার হয়ে আপনার সিনিয়র এই অবজেকশন গুলো হ্যান্ডেল করবে, আপনি যদি বিগিনার হন। 5-7টা প্রোগ্রামের মধ্যে আপনি এক্সপার্ট হয়ে যাবেন, দেন আপনি যে কোনো অবজেকশনকে হাসি মুখে হ্যান্ডেল করতে পারবেন। লক্ষ্য থাকবে প্রেজেন্টেশন কমপ্লিট করার পর কখন অবজেকশনে ঢুকবে, আর অবজেকশন ঢুকলেই হ্যান্ডেল করে তাকে ক্লোজ করে ফেলবেন। আজকের পর আপনি এটা বেশি বেশি করে প্র্যাকটিস করুন, আপনার রিক্রুটমেন্ট রেট বাড়বে, আপনার অর্গানাইজেশন বড় হবে। সেম জিনিস ইজিলি আপনি আপনার টিমে ডুপ্লিকেট করবেন, বিগ পাওয়ারফুল ক্রিয়েটিভ টিম, প্রোডাক্টিভ টিম তৈরি হয়ে যাবে। আপনার অবজেকশন লিগে মাস্টার হন, নিজের সমস্ত স্বপ্নকে পূরণ করুন।